Assalamu alaikum everyone, this is Zulfikar Jordar and welcome to my another blog. তো আজকের ব্লগটা খুবই স্পেশালি হয়ে যাচ্ছে কারণ 2023 সালের নতুন ব্লগ। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলেই চলে আসলাম রান্না যেখানে হবে সেখানে। তো আসার পরেই দেখলাম মাছ চাষ করতেছে, পেঁয়াজ করতেছে, তারপরে দেখি একটা বৃদ্ধ লোক করতেছে। তো ভাবলাম আমি বসে আছি, গায়ে বল আছে, দেখি আমি কাজটা করে দিই। তো মজা করে করতে লাগলাম। প্রথমে খুন্তাতে করতে লাগছিলাম, তো ওটা হয় নাই। তারপরে কোদাল নিয়েছি, নেওয়ার পরে একটু দ্রুত হয়ে গেল কাজটা। তো করতে 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 অনেক সময় লাগলো। তারপরে আসলে ওই পিচিটাও মানে চুলা ফানাবে শখ বানাচ্ছে। হ্যাঁ, গুড। তো এই যে বিড়াল চলে আসছে আমাদের দাওয়াতে, খাওয়া শুরু করবে। পুষি ক্যাট, যাই হোক, খাও, তুমি আমাদের দাওয়াতে আসছো, তুমি আবার না খেয়ে যাবা, খাও, তোমার জন্য এইগুলোই খাবার জুটবে। তো গাইস, শীতের সকালে মানে অনেকটাই অন্যরকম একটা ভিউ পাওয়া যায়। আর শীতের সময় অনেক ধরনের ফুল থাকে, অনেক সুন্দর লাগে দেখতে ফুলগুলো। তো ভাবলাম ফুলগুলো একটু সুন্দরভাবে ফুটে আছে, তো আপনাদের মাঝে শেয়ার করি, এই জন্যেই দিলাম আর কি। ফুলগুলো কেমন সুন্দর না কমেন্টে জানান। এটা অস্থির ফুল, আমার এটা ভালো লাগছে, এই জন্য আমি সুন্দর করে উঠেছি। যাই হোক, তারপরে এই যে রসুন তিতা করার টেকনিক। পলিতে নেবেন, নেওয়ার পরে শিল দিয়ে বাড়ি দিবেন, বাস হয়ে যাবে। তারপরে এই যে কাঁচামরিচ, ধনেপাতা, তারপর আরও অনেক কিছু, মাছ, মানে এখানে রান্না হবে মাছ দিয়ে, নতুন আলু দিয়ে, নতুন চাল দিয়ে, মানে একটা আমাদের এখানে সবাই মিলে একটা পিকনিক। তো সবাই মিলে খাওয়া অনেক মজা হবে, এই জন্যে সবাই একসাথে, সবাই কুটাকুটি করতেছে, কেউ আলু ছিলতেছে, তারপরে এই পিচিরাও আছে। সব কাজই একসাথে চলতেছে, আর সবাই একসাথে থাকলে, মানে সবাই একসাথে মিলে গেলে, সবাই একসাথে কাজ কর্ম দেখে অনেক ভালো লাগে। তারপরে এই যে এটা হলো আমার নানা। গ্লাসের সামনে কেমন লাগে, তো গ্লাসের সামনে বললাম মজা আসতেছে না, ভালো লাগে না, তো আমি কাট করে দিলাম। এবার নানা চুলা আগুন দিয়ে দিল, ধরালো, আগুন জ্বলতেছে, এদিকে কাজও চলতেছে, কারণ প্রথমে তো করতে হবে। এবার কাজকর্ম শুরু হয়ে গেলে সমস্যা নেই, কাজকর্ম তো চলবেই। সবাই মিলে এখন ওদিকে অন্য কাজ চলতেছে, আর আমি ভয়েস দিই না এই কারণে, এত মানুষ, আর মানে সবার কথাতে, মানে আমার যে ভয়েসগুলো সেই ভয়েসগুলো ছিল না, এই কারণে আমি এক্সট্রা করে ভয়েস দিচ্ছি। তো নতুন বছরের প্রথম ব্লগ তেমন ভালো হয় নাই, যাই হোক। তো পেঁয়াজ রসুন দিয়ে দিল,
তারপরে কিছুক্ষণ হয়তো জাল করবে, পেঁয়াজ রসুন, তারপরে আরও কিছু দিবে পাতিলে হয়তো। তো যাই হোক, তারপরে এই যে এত সুন্দর ঘ্রাণ আসতেছিল বলার বাইরে, ঠিক আছে, অনেক সুন্দর। তো কি বলবো, অনেক টেস্ট হয়েছে, মানে তখনই আমার কেমন যেন হয়েছে যে এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর গন্ধ। তো যাই হোক, তারপরে জালগুলো, তারপরে মাছগুলো দিয়ে দিবে হয়তো, মাছগুলো দিয়ে দিচ্ছে। তো মাছগুলো একটু কষায় নেবে আর কি, এই জন্য এখানে দিয়ে দিচ্ছে। তারপরে কিছুক্ষণ মেবি ঢেকে রাখবে, ঢেকে রেখে জাল করবে আসলে। তারপরে জালটা হয়ে গেল, তারপরে এখন তারপরে কিছু একটু তেল দিয়ে দিল। এই তো আলু সব ছিলা শেষ, তারপরে আর কি একটু পালিশ করে নিচ্ছে, তাহলে ভালো হবে আর কি। এই তো তারপরে দিয়ে দিল আলুগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে, আলু ভিতরে দিয়ে দিয়েছে। এখন একটু পানি দিয়ে কিছুক্ষণ জাল করবে, জাল করলে বাস রেডি। তো ভিডিওটা কেমন হচ্ছে জানি না, তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায় তাড়াতাড়ি। তো হওয়ার আগেই চাকাচাকি শুরু হয়ে গেছে, বলছে আমি খাবো, আমি একটু দেখি কেমন হয়েছে, সবাইকেই দিছে। হ্যাঁ, তো তারপরে এই যে এখানে একটা নানি আছে, সেই নানিটা হলো আসলে কি বলবো, তেঁতুল, তারপরে আরও অনেক কিছু দিয়ে এখানে একটা মানে কি বলে, আমাদের এখানে জানি না কি বলে, আমাদের এখানে বলে হলো খাটা। তো অনেক সময় মজলিসেও দেয় এটা, তো আমরা ভাবলাম যে এটাও করা যাক, প্ল্যানিং করছি, তো এটাও দিয়েছে। তো অনেক, এইটারও ঘ্রাণ অনেক, আর এটা অনেক সুন্দর হচ্ছে। যাই হোক, আর সবাই একটা করে ভিডিওতে লাইক দিয়ে দাও, হ্যাঁ, আর একটা করে কমেন্ট করো যে কেমন কেমন ভিডিও তোমরা চাও। আর মেবি আমি কিছুদিনের মধ্যে ঢাকায় আসবো, ঠিক আছে, তো ঢাকায় আসলে আমি প্রতি সপ্তাহে একটা করে তোমাদেরকে ব্লগ একটা করে উপহার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি ভালো ভালো ভিডিও করতে পারি, তোমাদের মাঝে দিতে পারি, ঠিক আছে। তোমাদের দোয়াই আমাকে অনেক দূর নিয়ে যাবে। তো ওই যে খাটা হয়ে গেছে, তো এটাও সবাই বলতেছে আমি একটু দেখি কেমন হচ্ছে, সবাই না কারাকারি, এই বিচ্ছির ভাব দেখে। क्या बोला तूने? अच्छा हमको सिखा रिया है। তো দেখলেনি তো, এই পিচ্চিটা কি করছে, যে ও বলতেছে যে আমি দিই না, ও নিবে না, ও নিজে নিবে, মানে ও পুরোটা নিবে। তো ওই পিচ্চিটা দেয় নাই। যাই হোক, এখানে একটা ফান হয়ে গেছে, তো আমি একটু এডিট করে একটু পানি বানিয়ে দিছি।
তো তারপরে এই যে জাল হচ্ছে জাল হচ্ছে জাল হচ্ছে, এই তো প্রায় হওয়ার দিকে। নতুন আলু, মাছ, ও সেই। আর এখন যে আরও একটু ঘ্যান, তারপরেই মনে করেন যে, তো যাই হোক, তো তারপরেই বললাম যে বৃদ্ধ লোকেরা কত করবে, আমি একটু দেখি শিখি, আমার তো শিখা লাগবে নাকি। তো আমিও লেগে পড়লাম কাজে। আমার কাছে কাজ একটাই, এই পাশে ওই পাশে এই পাশে এই পাশে একটু নাড়াচাড়া করা, মানে যাতে পুড়ে না যায়। যাই হোক, আমি নাড়তেছি নাড়তেছি, আর আর যখন আমি এই পাশে ছিলাম তখন আমার চোখে ওরে ধোয়া। তো যাই হোক, নাড়তে 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 থাকে নাড়তে থাকে নাড়তে থাকো নাড়তে থাকো। তো নানা ওখানে বসে আছে, এই পাশেরটাও নানা ওই পাশেরটাও নানা। তো যাই হোক, এখন প্রায় অনেকটা শেষের দিকে। তো আমি ভাবলাম যে সবাই তো দেখলো কেমন হয়েছে না হয়েছে, আমি একটু চেকে দেখি যে কেমন হয়েছে। তো আমি দেখতে দেখতে মানে কনফিউজ যে কেমন হয়েছে, হঠাৎ করে যদি বলে দিই যে হয়েছে নাকি। তারপর নানাকে দিলাম যে আপনিও দেখেন একটু কেমন হয়েছে, ঝাল লবণ সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখেন আপনিও। আমি তো দেখলাম, দেখ আমার মতে হয়েছে আমি বলছি। তো নানা দেখলো, নানা দেখুক কি বলে। মেবি একটু লবণ কম হয়েছে, তো লবণ গুঁড়া একটু দিয়ে দিবে হয়তো। তো এই যে মানে ভাত ডেস্কিতে রান্না হয় না, ভাত রাইস কুকারে রান্না হয়েছে। क्या बोला तूने? কি সুন্দর লাগছে। তো ভাত রাইস কুকার রান্নার জন্য এরকম কেকের মতো হয়ে গেছে। তো অলরেডি শেষ, রান্না শেষ, ঘাটি রান্না শেষ। তো এখন আমরা নামায় ফেলবো। তো নামায় ফেললাম, আর এত সুন্দর ভ্যান আসতেছিল, আমার তো এমনিতেই সবার অনেক ক্ষুধা লাগছে। তো যাই হোক, তারপরে এই ঘাটিটা নামায় ফেললো। তারপরে নামায় ফেলার পরে এখন হবে খাওয়া দাওয়া শুরু। দেখতেই পাইতেছেন অস্থির, মজলিসের ঘাটির মতো হয়েছে। আর জানেন তো মজলিসের ঘাটি কেমন হয়, জানি না শহরে কেমন, কিন্তু আমাদের গ্রামে মানে গ্রামে এগুলা এখনো প্রচলন আছে আর কি। এই তো দুই পিচ্ছি সবাই একসাথে খাওয়ার মজা আলাদা, ঠিক আছে। আর ঘাটিটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। পরে আমি খেয়ে দেখছি, অনেক টেস্ট, মানে বলার বাইরে। আর নতুন আলু, নতুন মানে সব কিছুই নতুন, বছরে সব কিছুই নতুন। তো গাইস, সবাই একটু লাইক দিয়ে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কে করবে বলো। খাবার কেমন হয়েছে? হ্যালো, খাও খাও, ভাত দিই। নীলা কেমন হয়েছে? হ্যাঁ, ভাত খাচ্ছে। এই যে আমাদের ক্যামেরাম্যান ভাইয়া আমাকে আরো ঘাটি দিয়েছে, আমি ঘাটি দিব না, তাও ঘাটি দিয়েছে। খাবার কেমন হয়েছে? খাবার এই যে দেখুন গাইস, খাবার গাইস, দেখুন আমাদের সবাই খাচ্ছে। নেচছো? পান্তা পান্তা?
তো খাওয়া দাওয়া চলতেছে চলতেছে চলতেছে, সবাই বিভিন্ন রকম ভাবে খাইতেছে। রিফাত, খাওয়া দাওয়া কেমন হলো? ভালো, অনেক মাসাল্লাহ, খাওয়া দাওয়া ভালোই হলো। ঘাটির খুব স্বাদে ছিল, ঘাটি রান্না। তো যাই হোক, এখন খাটা দেওয়ার পালা। তো সবাইকে দিতেছে 1 গ্লাস করে খাটা। শুরু করলাম, আর এই পিচ্চিটাও এসে সামনে, বাপরে। খাইতে খাইতে মনে বললো যে না, কিছু না বললে হবে, কেমন হয়েছে না হয়েছে তোমাদেরকে সাথে শেয়ার করি একটু। আমি বেশি খাইতে পারি না, এই জন্য অল্প নিয়েছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা অতটা ভালো হয় নাই। আমার ক্যামেরার চার্জ শেষ অলরেডি, ক্যামেরা অফ হয়ে গেছে, তো আর বাকি আমি লাস্ট ফিনিশিংটা দিতে পারি নাই। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো পরবর্তীতে কি কি ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা যে ভিডিওটা চাবা সেই ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে? তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।